কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গেই। যেটা জানা যাচ্ছে, সাধারণ মহিলা অর্থাৎ ঘরে ঘরে যারা যে মহিলারা থাকেন তাদের মধ্যে এক উদ্বেগজনক চিন্তা সৃষ্টি হয়েছে, যেখানে জানা যাচ্ছে অনেকের কাছেই ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গেছে ব্যাংক অ্যাকাউন্টে, বা অনেকেই এখনো অব্দি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। সেই নিয়ে অনেক দুশ্চিন্তা উঠে এসেছে বা নানান প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে উঠে আসছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যখন গেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে এখনো অবধি চূড়ান্ত পর্যায়ে নথিভুক্তর কাজ এখনো অবধি তারা যাচাই করছেন। কারণ কি, আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রচুর, যারা অযোগ্য মহিলারা, যারা অযোগ্য লিস্টে তালিকাতে নথিভুক্ত ছিলেন, তারাও কিন্তু সেই একই সমানভাবে সেই 1500 টাকা বা 1700 টাকা নিয়ে এসেছেন। কিন্তু বিজেপি সরকার অর্থাৎ বিজেপি সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়েছেন যেই সব মহিলারা অযোগ্য অর্থাৎ যেই সব মহিলারা যোগ্য, যাদের ব্যাংক অ্যাকাউন্টে সত্যি অন্নপূর্ণা যোজনার তারা নথিভুক্ত বা যাদের লিস্টে সব রকম তারা ক্রাইটেরিয়া যারা ফুলফিল করা, তারাই কিন্তু এই টাকা পাবে। ইতিমধ্যে আমরা জানতে পারছি জুন বা জুলাই মাসে অনেকেই কিন্তু এখনো অবধি এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে ওঠেনি। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো অবধি 30 আগস্টের মধ্যে পুরো যাচাইয়ের কাজ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যে যাচাইয়ের নথিভুক্তর কাজ, সেটা কিন্তু তারা চেক করছেন বা রীতিমতন আপডেট রাখছেন। তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা যোগ্য উপভোক্তারা তাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। তো অর্থাৎ এই বিষয়ে দুশ্চিন্তা নিয়ে বা নানান প্রশ্ন নিয়ে যারা সম্মুখীন হচ্ছেন, তাদের এই দুশ্চিন্তা কাটাতেই এই বিগ আপডেট যে 30 আগস্টের মধ্যে সব নথিভুক্ত যাচাইয়ের কাজ শেষ হবে। তারপরেই কিন্তু যারা যোগ্য উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। ইতিমধ্যে সেটা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে কিন্তু কনফার্মেশন দিয়েছিলেন আমাদের সকলকে। এই অন্নপূর্ণা যোজনার সব আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।